এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার কাছে হারের পর ভীষণ হতাশ হয়ে পড়েছেন বাংলাদেশের খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত সমর্থক সকলেই। তবে অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছেন সবাই। তবে হংকংকে হারানো অতটা সহজ হবে না বাংলাদেশের, বিশেষ করে ডাগ আউটে কাবরেরা থাকলে তো সেই ভরসা আরো তলানিতে নেমে আসবে। হংকং এর বিপক্ষে জিততে হলে সিন্ডিকেট এই কোচের একাদশে আনতে হবে একাধিক পরিবর্তন। এমন একটি একাদশ খেলাতে হবে যাতে হংকংকে হারানো ইজি হয় হামজাদের। প্রথম ম্যাচে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে সমিত সোম, জামাল ভুঁইয়া, ফাহমিদুল ইসলাম ও জায়ান আহমেদকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। জানলে অবাক হবেন যে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সমালোচনায় কান্না দেওয়ার কথা বলেন বাংলাদেশ ফুটবলের স্প্যানিশ কোচ হাবিয়ার কাবরেরা। কোচের এইসব চুলপাকনামির সিদ্ধান্তের জন্যই মূলত বাংলাদেশ সহজ ম্যাচগুলো হেরে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পথে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের পরবর্তী ম্যাচের একাদশ নিয়ে, যে একাদশ না খেললে হংকংকে হারাতে পারবে না বাংলাদেশ। চলুন তাহলে গোলকিপিং পজিশন নিয়ে আগে কথা বলি। গোলবারের নিচে আনিসুর রহমান জিকোকে কেন প্রয়োজন তা হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। তবে জিকো যেহেতু এই স্কোয়াডে নেই, সুতরাং তাকে আমরা পরবর্তী ম্যাচে পাচ্ছি না এটা নিশ্চিত। যার কারণে প্রথম ম্যাচে খারাপ পারফরমেন্স করা মিতুল আবারও একাদশে খেলবে। তবে এই জায়গায় শ্রাবণকে একবার বাজিয়ে দেখা দরকার, কেননা কদিন আগেই এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-23 বাছাইয়ের ম্যাচগুলোতে বেশ দারুণ পারফরমেন্স করেছেন মেহেদী হাসান শ্রাবণ। এরপর আসে ডিফেন্স লাইনের কথা, যেখানে সবচেয়ে বেশি ভোগে বাংলাদেশ। জায়ান আহমেদকে এই জায়গায় শুরু থেকে খেলাতে হবে, এতে কোনো সন্দেহ নেই। লেফট ব্যাকে জায়ান আহমেদ, রাইট ব্যাকে তাজউদ্দিন ও সেন্টার ব্যাকে খেলবেন তপু বর্মন ও তারিক কাজী। ডিফেন্সে এই চারজনই বর্তমানে পারফেক্ট এই দলটার জন্য। এরপরে আসে মিডফিল্ড পজিশন। মিডফিল্ডের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন যে গত ম্যাচে সোহেল রানার মতো অযোগ্য প্লেয়ারকে খেলিয়ে ম্যাচের ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ, যাকে আবার দেওয়া হয়েছিল ম্যাচের ক্যাপ্টেন। নেক্সট ম্যাচে এই ভুল যদি আবার হয় তাহলে আবারও হেরে যাবে বাংলাদেশ। সুতরাং মিডফিল্ডটা আরো বেশ শক্তপোক্ত করতে হবে। ডিফেন্সিভ মিডে হামজা চৌধুরী, সেন্টার মিডে জামাল ও অ্যাটাকিং মিডে সমিত সোমকে খেলাতে হবে কাবরেরার, কেননা এই মিডফিল্ডে বর্তমানে দেশের সেরা মিডফিল্ড লাইন আপ। এরপর যে গুরুত্বপূর্ণ পজিশন ফরওয়ার্ড লাইন, যেখানে গত ম্যাচে মাস্টারমাইন্ড কোচ হাবিয়ার কাবরেরা খেলিয়েছে ফয়সাল আহমেদ ফাহিমকে, অথচ বেঞ্চে বসেছিল আমাদের ইতালিয়ান লেফট উইঙ্গার ফাহমিদুল ইসলাম। সেকেন্ড লেগের ম্যাচে আর এই ধরনের ভুল করা যাবে না। বাংলাদেশের যদি জিততে হয় তাহলে ফরওয়ার্ড পজিশনে লেফট সাইডে ফাহমিদুল, রাইট উইং এ রাকিব ও সেন্টার ফরওয়ার্ডে খেলাতে হবে শেখ মোরসালিনকে, কেননা আমাদের স্ট্রাইকার আলামিনকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কাবরেরা। সুতরাং এমনই লাইন আপ খেলাতে হবে হংকং এর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে। যদি একাদশ নির্বাচনে এবার সামান্য ভুল করে থাকে তাহলে এই ম্যাচেও জয়ের আশা বাদ দিতে হবে বাংলাদেশ ফুটবল সমর্থকদের। সুপ্রিয় দর্শক, আপনারা কি চান, একাদশে কাকে রাখা দরকার এবং কাকে বাদ দেওয়া দরকার? অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।